সম্প্রতি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে চিকিৎসা করতে যুক্তরাজ্যে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কয়েকদিনের মধ্যে এসেছে বিশাল সুখবর। এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি একাকেই হাঁটতে পারছেন, তাও আবার হুইল চেয়ার ছাড়া। দেশের খোঁজখবরও নিয়েছেন তিনি। তার লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল উল্লেখ করে একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার ZM জাহিদ হোসেন। বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। অবশ্যই উনি সবসময় দেশের খোঁজ খবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন এবং জনগণের পাশে থাকার জন্য সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমরা ওনার নির্দেশে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার 8 জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। সোমবার 13 জানুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ডাক্তার ZM জাহিদ হোসেন। এ সময় তিনি আরো জানান, রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে লন্ডনে দ্য ক্লিনিকের তার চিকিৎসা চলছে। এছাড়া এদিন খালেদা জিয়াকে ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে। আগের দিনের চেয়ে তার অবস্থা স্টেবল ছিল। অন্যান্য দিনের মতো রোববারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। এদিকে ব্রিফিংকালে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির সব ইউনিটকে স্ব এলাকার মসজিদে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।